তো সালমান খানের বার্থডের দিনে সালমান খানের নতুন সিনেমার টিজার চলে আসছে, ব্যাটল অফ বালওয়ান। তো এই সিনেমাটা কি সালমান খানের কাম ব্যাক করাইতে পারবে আসলে? তো সালমান খানের পিছনের অনেকগুলো সিনেমায় কিন্তু ফ্লপের ফ্লপ হইতেছে। এই সিনেমাটা আসলে দেশভক্তির উপরেই বেসিস করে তারা বানাচ্ছে, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার সাথে কেমন দেশভক্তি আমরা জানি, তো দেশভক্তি নিয়ে আমি এটি তেমন একটা কিছু বলবো না। কিন্তু এখানে এই টিজার যদি আপনি দেখে বলেন যে পিস্তল ছাড়া কেন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তো বালওয়ান যে যুদ্ধ হয়েছিল ওইখানে আসলে পিস্তল টিস্তল অ্যালাউড ছিলই না, পিস্তল অস্ত্র এগুলো অ্যালাউড ছিল না কোনো এক কারণে। তো সেখানে সবাই লাঠি বাটাম এটা সেটা দিয়েই পুরোটা হয়েছে। তো এটা একটা রিয়েল লাইফ গল্প থেকে এটা উঠানো হয়েছে। কিন্তু এমন একটা সিনেমা কি সালমান খানের দিয়ে কোনো ঠিক আছে? কারণ এই সিনেমা যখন আপনি দেখবেন গালওয়ান, ঠিক আছে ব্যাটল অফ গালওয়ান টিজারের নাম দিছে, কিন্তু আপনি টিজারে প্রথম থেকে দেখবেন খালি সালমান খানকে দেখাচ্ছে। কারণ এই সিনেমা রিয়েলিস্টিক তো হইতে হবে না, এটা আমিও জানি আপনিও জানেন। রিয়েলিস্টিক হবে না ঠিক আছে, এটাকে সিনেমা হিসাবেও যদি দেখতে যাই তাহলে সিনগুলো কত ফ্ল্যাট, মানে সালমান খান লাঠি নিয়ে এমন দাঁড়ায় আছে, তো ক্যামেরা চারপাশে ঘুরতেছে, মানে আমি ক্যামেরা নিয়ে চারপাশে আমি ঘুরতেছি, মানে ইনোভেশন নাই। মানে এটা আসলে ডিরেক্টর এর আগে অনেক কটা সিনেমা বানাইছে, যদিও এর যে ডিরেক্টর আগে সিনেমাগুলো রেটিং 3, 4, 5, 2, 3.5 এমন রেটিং। সালমান খান কেন এই ডিরেক্টরের সাথে কাজ করতেছে আমি জানি না, হয়তো গল্প ভালো মনে হয়েছে এই জন্যই সালমান খান কাজ করতে আগ্রহ হয়েছে এই ডিরেক্টরের সাথে। কিন্তু আপনি বুঝুন আজকে সালমান খানের বার্থডে, কিন্তু আমার কাছে মনে হয় না সালমান খানের এই সিনেমা দিয়েও কাম ব্যাক হবে। মানে টিজারটা, এটাকে প্রথমে টিজার বলাই ঠিক হয় নাই, মানে এটাকে ফার্স্ট লুক বলা যেতে পারতো। তাছাড়াও মানে টিজারে যখন সালমান খান এভাবে লাঠি নিয়ে দাঁড়া আছে ঠিক আছে, কিন্তু সালমান খানের পিছনে যে ব্যক্তিগুলো দাঁড়ায় আছে, মানে ফেসের এক্সপ্রেশন কি, মানে কেমন একটা এক্সপ্রেশন করতেছে ভাই। আর পিছনের গুলোকে যদি আপনি বাদ দেন, সালমান খান ক্যামেরা ঘুরে যখন পিছের দিকে সালমান খান তাকায়, সালমান খানের প্রতিটা সিনেমা যায়, এটা জিনিসটা আগে সিনেমা তো সালমান খান করছে, মানে লুক দেয় এইভাবে। এইটা কোনো লুক হলো? আমার কাছে এটা একদমই পছন্দ হয় নাই। কারণ আমি জানি সালমান খানের সিনেমাতে আমরা এনজয় করতেই যাই হলে, মানে সালমান খান একটু সালমান খানের নিজস্ব লুকে আসবে, একটু ফান হইতে আসবে, একটু অ্যাটিটিউড নিয়ে আসবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই গল্পটা হলো একটা রিয়েলিস্টিক গল্প, এর মধ্যে সালমান খান ঢুকাইছে, বুঝতে পারলাম না কেন। আচ্ছা ঢুকাইছে ঠিক আছে, তাও মানে টিজারটা আমাকে একদমই 1% ভালো মানে ফিল দেয় নাই। টিজারের যদি সব কিছুর মধ্যে আমার একটা জিনিস ভালো বলতে হয়, টিজারের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বসতেছিল, ওয়াও, জাস্ট ওয়াও। আমার কাছে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা অনেক ভালো লাগছে। সাউন্ড ডিজাইনের কথা বলতেছি না, সাউন্ড ডিজাইন না, ব্যাকগ্রাউন্ডে শুধু যে মিউজিকটা মানে বাজতেছিল ভালো লাগছে। আর শেষে যে ডায়লগটা ছিল, মানে সবাইকে তো একদিন মরতেই হবে, ভয় করে কি আছে, হিন্দিতে এমন একটা ডায়লগ ছিল, তো ডায়লগটাও দমদার ছিল। তো সব কিছু মিলে টিজারটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় না সালমান খানের কোনোভাবে কাম ব্যাক হইতে পারে এই টিজার দিয়ে। আর সালমান খান আরেকটা ফ্লপ দিবে আমার এটা মনে হচ্ছে। আমিও চাই যে সালমান খানের সিনেমা একটা সুপার হিট হোক, কমপক্ষে 100 কোটি তো কামাই ফেলবে, এটা বলার কিছু নাই। এই সিনেমা আমি আপনাকে বলি 2 থেকে 250 কোটির মধ্যে বেঁধে যাবে, কারণ এগুলো সিনেমার বাজেটও আপনি দেখতে গেলে 150 থেকে 200 কোটি টাকা বাজেট, মানে প্রফিটেবল। মানে সালমান খানকে সিনেমাতে নিলে সালমান খানের সিনেমা ফ্লপ বলাও যায় না, কারণ সালমান খানের সিনেমা 100 কোটি কামাইলেও টিভি রাইট, নেটফ্লিক্স এগুলো সেগুলো বিক্রি করেও সিনেমার প্রফিট হয়েই যায়। এই জন্য সালমান খানকে যারা সিনেমাতে নেয় প্রডিউসাররা, তাদের তেমন একটা মনে হয় না লস হয়। কিন্তু এটা সালমান খানের বুঝতে হবে, সালমান খান তো এখানে তার ফেম, যে তার ফ্যান ফলোয়ার তাকে একবার আসমানে উঠাই রাখছে, এটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। কারণ সালমান খানের যে আপনার সবাই, মানে আমরা যখন ছোট ছিলাম সালমান খানের তেরে নাম সিনেমা আসছে, সবাই চুল মাঝখান দিয়ে এমন করে রাখতো, মানে এটাই একটা মানে যে ক্রেজ সালমান খানের, সেই জিনিসটা মানে এই টিজারে পুরাই মিসিং। তো আমার কাছে একেবারে টিজারটা ভালো লাগে না, ডায়লগ আর মিউজিক বাদ দিলে টিজারে তেমন কিছুই ছিল না। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, এখানে সালমান খানকে না নিয়ে অন্য কাউকে নেওয়া উচিত ছিল, যে অ্যাক্টিং করবে সিনেমাতে, তাহলে হয়তো সিনেমাটা দেশের জন্য একটু দেশভক্তি বেশি দেখাতে পারতো ডিরেক্টর, আর সুপারহিটও হতে পারতো। আমি জানি না কি, তো আমার কাছে পছন্দ হয় না আর কি, মোটে এক কথা। আই লাভ সালমান খান, হ্যাপি বার্থডে সালমান খান। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।